মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অসহায়ের পক্ষে, একটা হিন্দু বোনের জন্য যদি পুরো একটা দেশের সঙ্গে লড়াই করতে হয়, তাও লড়াই করতে আমরা রাজি আছি, ঠিক না বেঠি? কোন ধর্মের দেখবো না, মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা তার পক্ষ দাঁড়িয়ে লড়াই করবো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস করেন এরকম আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে, গায়ের মুসলিম বোনেদের ইজ্জত বাঁচাবার জন্য লড়াই করেছে, ইতিহাস করেন। যাক, এখন নামাজের দিকে আমাদেরকে দিতে হবে আবার, আর ইতিহাস বলার সময় নেই। তো যাক, শান্তির সময় এইটুকুই আমি বুঝাতে চাইলাম। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, মসজিদ, মাদ্রাসা, এগুলো আমার ধর্মের, এগুলোর প্রয়োজন আছে না? কিন্তু এটা ব্যক্তি জীবনে, কিন্তু সমাজ জীবনের জন্য সমস্ত মানুষের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। অসহায়, দুঃখী, গরিব, সর্বধর্মের, বর্ণের, ভাষার মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে, এটাই আমাদের কাজ। মনে রাখবেন, আল্লাহ রসুল বললেন, কেউ যদি জালিম হয় আর তুমি যদি সেই জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথ দাও, শুনছেন, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেউ যদি জালিম হয় আর তুমি যদি সেই জালিমকে সাথ দিবার, শক্তিশালী করার জন্য সাথ দাও, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। আজ একদিকে কেন্দ্র সরকার আর একদিকে রাজ্য সরকার ওয়াকাবের বিরোধী করছে, এটা জুলুম না জুলুম নয়? যদি বলেন, এদিকে যেমন তাদের সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাব, পাশাপাশি আজকে দুই সরকারের নেতৃত্ব চলাকালীন নারীদের এজোর আর বাঁচছে না, কন্টিনিউ নারীদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, এবং যারা জুলুম করছে তাদেরকে এই হুকুমতরা আবার সেলফ দিচ্ছে, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। এটা কি জুলুম না জুলুম নয়? এই জালিমদের পক্ষে দাঁড়িয়ে এ মুসলমান, কখনো তোমরা ইসলামের পক্ষে থাকতে পারবে না। এই জালিমদের বিরুদ্ধে লড়াই করা এটা আমাদের ইমানি দায়িত্ব। দায়িত্ব মনে করে লড়ো, গরিব, দুঃখী, অসহায় মানুষের পক্ষে দাঁড়াও। এটাই আজকে আমার এই সামান্যতম সময়ের মধ্যে কথা। কেন এটা আমার রাসূলুল্লাহর আদর্শ, এটা আমার নবীর জীবন। কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল এসেছিলেন, এবং 40 বছর যখন রাসূলুল্লাহর বয়স হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রচার শুরু করলেন। এই দ্বীনের প্রচার যখন শুরু করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে রোম থেকে শুরু করে, নাজ্জাশী থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, আজকে ইরান বলুন, এভাবে সব পৃথিবী জুড়ে জালিম হুকুমতরা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, সম্প্রীতি, মানব প্রেমের পক্ষে, সাম্যের পক্ষে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। এই বিশাল বিশাল শক্তির মোকাবেলা করে আমার রাসূলের আদর্শে দলে দলে মানুষ রাসূলুল্লাহ ছায়াতলে আসতে লাগলেন। 11টা বছর ধরে জালিম হুকুমতদের বিরুদ্ধে লড়াই করেছে রাসূল। তারপরে নবী পাক গেছেন মেরাজে, ওখানে যাবার পর রাসূলুল্লাহকে আল্লাহ নামাজ দিয়েছে। মনে থাকবে তো? তাহলে আগে জঙ্গল পরিষ্কার করতে হবে, সমাজের অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, দুর্নীতিকে বন্ধ করতে হবে। আজ বড় দুঃখ লাগে, এই সমাজের এতিমরা আজকে কত অবহেলিত, এতিমদের উপরে কত অত্যাচার করা হচ্ছে। অথচ রাসূলুল্লাহ বলছে, কেউ যদি এতিমদের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, এতিমদেরকে কেউ যদি খানা খাওয়ায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা খাওয়ালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমদের পরনের কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। তাই আজ আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আপনাদেরই দোয়া, আপনাদেরই সহযোগিতায় নলেজ সিটিতে গত বছর থেকে স্কুল চালু হয়েছে। এই বছরে নতুন জানুয়ারি থেকে আবার ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হবে। 4 থেকে 8 পর্যন্ত ক্লাস চলছে। আপনারা আপনাদের বাচ্চাদের ঘরেও ভর্তি করতে পারেন। বিশেষ করে আমার যেটা ঘোষণা, আপনাদের জানাশোনা কোনো খবর যদি থাকে, কোনো এতিম বাচ্চা যদি কারো থাকে, কোনো খবর জানা এতিম বাচ্চা, তার সাথে আমার একটু যোগাযোগ করা। আমি ওই 3 বাচ্চাকে আমার নলেজ সিটিতে নিয়ে যাই, তার থাকা, খাওয়া, জামা কাপড়, পড়াশোনার ফিস সব দিয়ে তাকে আমি লালন পালন করে বড় করতে চাই, যাতে করে সে পড়াশোনা করে আগামী দিন হয় ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, IAS IPS হোক,
কেন সে আমার সমাজের বাপ নেই মা নেই বলে অবহেলিত হয়ে কালকে দেখা যাবে কোন দুনিয়ার চক্রান্তকারী নেতাদের হাতের কাঠ পুতুল হয়ে সমাজ বিরোধী কাজ করবে, তার দুনিয়াও শেষ হবে, আখেরাতও শেষ হবে। এই এতিম বাচ্চার পাশে যদি আমরা দাঁড়াতে পারি, আমার আখেরাত ভালো হবে, আমার দুনিয়া ভালো হবে, এবং এই বাচ্চাদের একটা সুন্দর জীবন তৈরি হবে। এজন্য কমসে কম এতটুকু তো করতে পারবেন, যদি জানাশোনা থাকে একটু যোগাযোগ করেন আমার সাথে, কি এটুকু তো করবেন নাকি? হ্যাঁ, অবহেলা করবেন না। তো যাক, সময় তো নেই, নামাজ পড়তে হবে। এখন সালাম করবো, ইয়া নবী সালাম।